হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো গাইজ। আমিও খুবই ভালো আছি। ঈদ কিন্তু খুব কাছে চলে এসেছে, আর এখনই গাইজ আমার কাজের সমস্যা হয়ে যাচ্ছে। মানে ঈদের সময় গাইজ একটু টাকা পয়সা লাগে গাইজ, বুঝতেই পারছো। আর এখনই কাজের সমস্যা হয়ে যাচ্ছে কারণ আমাদের কারখানায় একটা মেশিন খারাপ হয়ে গেছে, আর সেটা আমাদের এইদিকার কোনো মিস্ত্রি ঠিক করতে পারছে না। তো ওটা নিয়ে যেতে হবে আমাদের প্রায় 15 কিলোমিটার দূরে যেতে হবে গাইজ। এখন আমি সেটা নিয়ে যাবো। এখানে আমি একা যাব না, আমি কারখানা থেকে একজন যাবে আর আমি যাব। গিয়ে গাইস ওটা ঠিক করবো গাইস। চলো আগে গোসলটা করে আসি, তারপরে কথা হচ্ছে। এমনিতে গাইস এই কটা দিন দেখছো আমার যে কটা ভিডিও আপলোড করেছি তেমন একটা কোনো এডিটিং করতে পারিনি, কারণ হচ্ছে আমি কাজের উপরে একটু বেশি ফোকাস করেছি। আগে যেতাম সকাল 9টা 10টার সময় কাজে, আর এখন যাচ্ছি গাইস সকাল 8টা থেকে 8:30টার ভিতরে কাজে যাচ্ছি। আগে রাতে কাজের থেকে বাড়ি আসতাম 10টা 10:30টার সময়, আর এখন বাড়ি আসছি 1টা 1:30 2টোর সময় গাইস, কারখানা থেকে বাড়ি আসছি। তো গাইস ওই জন্য আমার ভিডিও এই কটা দিন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে তারপরে যতটা চেষ্টা মানে সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি ভাই ভালোভাবে এডিট করার। তো গাইজ কি বলবো, এই ঈদের এই কটা দিন একটুখানি সমস্যা হবে, তারপরে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপলোড করবো। তো গাইজ চলো বেশি কথা বাড়াবো না, বুঝলে অনেক লেট হয়ে যাচ্ছে। এমনি তো 12টার মতো বেজে গেছে, তো বাড়ি আসতে অনেক লেট হয়ে যাবে। প্রায় 15-16 কিলোমিটার মতো যাবো আমরা। চলো গাইজ রাস্তায় গিয়ে আবার কথা হবে। সো গাইজ ফাইনালি আমার গোছানো কমপ্লিট, চান্দান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার গাইজ শুধু বাড়ি থেকে বার হলেই হয়, বুঝলে এমনি তো দূর হয়ে গেছে, বেলা অনেক। দুটো ভাত খেয়ে গেলে পারতে। এখন খাবো না ভাত, দুপুর হয়ে যাবে, খেয়ে তাই যাও। থাকবে, সমস্যা নেই। না চলে গেলাম, বুঝলে। যাও, আমার ওয়ালেট কোথায়? সাবধানে যাবা। ঠিক আছে, একটু নিয়ে আসতে হবে। নাই খাবার নিয়ে আসবা। কি খাবার? মিহিদানা। মিহিদানা পাওয়া যাবে ওদিকে? তা আমি জানি না, যদি না পাওয়া যায় অন্য কোনো খাবার নিয়ে আসবে। যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো খুনি। ঠিক আছে, নাও তাহলে আসে। আর কিছু ভুলে যায়নি তো আমি? না। নাও, চলে গেলাম। হ্যাঁ হুম। ভাই, আমার আর যেতে হবে না, বুঝলে। অলরেডি আমি গেছিলাম কারখানায়, আর গিয়ে দেখি অলরেডি মোটর নিয়ে চলে গেছে ঠিক করার জন্য। আর এমনিতে মালটা কালকে যাবে। আমার হাতে অনেকগুলো মাল রয়েছে ভাই, কালকে কীভাবে আমি কমপ্লিট করবো বুঝতে পারছি না। এখন না খেয়ে দিয়ে কারখানায় যাই, যতক্ষণে আমরা ওখানে যেতাম ততক্ষণ অন্তত কাজ করে আসি ভাই, তারপরে পরে আবার কথা হবে, বুঝলে। কালকে মালটা যাবে, খুব চাপে আছি। চলো। আসলে খারাপ হয়েছিল ইন্টারলক মেশিনের মোটরটা, এই জন্য আমাদের সবারই কাজ বন্ধ করে রাখতে হয়েছিল, কেননা ইন্টারলক ছাড়া আমাদের এই প্যানগুলো করা অসম্ভব। গাইজ 2টো বাজে আর আমি এখন কারখানা থেকে বাড়ি যাচ্ছি। অবশ্য কারখানায় গেছিলাম 12টার পরে। গাইজ এখনও কিন্তু মেশিনটা ঠিক হয়নি, বুঝলে। ঠিক করতে গেছে, ঠিক হওয়ার পরে তারপরে কাজ ভালোভাবে হবে, না হয়তো কাজ হচ্ছে না। চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আরাম করে ঘুমাচ্ছে, পাখার নিচে ঠান্ডা হাওয়ায়, আবার তার উপরে রৌদ্রের ভিতরে ঘুমাচ্ছে আরাম করে। দাঁড়াও, ডিস্টার্ব করাটা ঠিক হবে না। এই ওই এই কি রে, অত বড় গাল তোর, আবার ঘুমোচ্ছিস এখন? এইখানে দাও রৌদ্রের ভেতরে। নখ কিন্তু লাগবে, হাতে নখ লাগবে, হাতে হাতে লাগবে, হাতে লাগবে। ছাড়, নখ ফুটে গেলে সমস্যা। ছাড়। বাপরে বাপ, নখ দিয়ে ধরছে ভাই। ঘুমা ঘুমা ঘুমা, ঘুমি পড়, ঘুমি থাক। ওরে বাবা, ওলে বাবালে, ঘুমি থাক। আজকে দুপুরবেলা একদমই সিম্পল খাবার, ডাল আর হালকা করে ডিম ভাজা। ভাই দেখো ডিমের অবস্থা, দেখো ভাই। সাল, আমি এরকম ডিম খেতে বেশি পছন্দ করি, বুঝলে। দারুণ। চলো ভাই খাওয়া দাওয়া করে নি, বুঝলে, তারপরে কথা হচ্ছে। 2টো বেজে গেছে ভাই, খিদেও পেয়েছে দারুণ। চলো গাইজ, আমি বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। এখন কারখানায় গিয়ে দেখি হয়তো মোটর ঠিক করে বাড়িতে নিয়ে চলে এসছে, বুঝলে। যদি গিয়ে দেখি খাটানো কমপ্লিট, তাহলে কাজ করা স্টার্ট করে দেবো। আর নয়তো আমার ওই মেশিনে কাজ না হলে আবার হয়তো অন্য কারখানায় যেতে হবে, মানে এইখানে মাল যেখান থেকে আসে সেইখানে যেতে হবে কাজ করার জন্য। জানি না গাইজ কী হবে। চলো এখন কারখানায় যাই, হাতে অনেকগুলো রয়েছে, তো এই জন্য একটু চাপ রয়েছে, এই জন্য তাড়াতাড়ি একটু কারখানায় যেতে হবে। চলো গাইজ, মেশিনের মোটর ফাইনালি ঠিক করা হয়ে গেছে, বুঝলে। আর এইখানে অল্প কিছু কাজও আমি করেছি এখন এসে। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য বাড়িতে যাবো। এখন এই মেশিনে কাজ করা যাচ্ছে, বুঝলে। বাড়িতে যাই সন্ধ্যাবেলা, আজান দেওয়ার পরে আবার আসবো, এসে এইগুলো সব কিছু কমপ্লিট করবো গাইজ। চলো গাইজ বাড়ি যাই। গাইজ বেশ কিছুদিন হচ্ছে যে বাড়িতে এত পরিমাণ মশা, যে ভাই বাড়িতে ঠিকমতো থাকা যাচ্ছে না। মশারি টানানোর পরে চারিদিকে ভাই মশা ভর্তি, বুঝলে। সেই জন্য আজকে আমাদের এইখানে আগুন করা হয়েছে। এই ধোঁয়াগুলো যাচ্ছে সব ঘরের ভিতরে, আর ঘরের ভিতর থেকে মশাগুলো সব বেরিয়ে যাবে। কিন্তু এখানে আগুন ধরে গেছে ভাই, ধোঁয়া দেওয়ার কথা কিন্তু আগুন ধরে গেছে। তাই ওর উপরে একটু পানি দিয়ে দেবো এই সাইডটায়, যাতে আগুনটা নিমে শুধু ধোঁয়া হয়, বুঝলে। চলো এই সাইডটা একটু পানি দিয়ে দিই, ব্যাস। এবার এইগুলো যতটা ধোয়া হবে আর সবগুলো ঘরের ভিতরে গেলেই মানে হচ্ছে মশাগুলো সব পালিয়ে যাবে, মশাগুলো আর থাকবে না, রাতে নিশ্চিন্তে ঘুমানো যাবে। থাক, ওই সাইডে পানি দিয়ে ভেজানো কমপ্লিট। আর এখনকার মশাগুলো ভাই এমন ছোট ছোট যে মশারির ফাঁক দিয়েও ভিতরে চলে যাচ্ছে, তারপরে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। রাতে ঠিকমতো ঘুমানো যাচ্ছে না, বুঝলে। চলো ভাই, রাত হয়ে গেছে, আবার কারখানায় যেতে হবে। চলো কারখানার দিক থেকে ঘুরে আসি। কাজ ব্যস্ত অনেক কিছুই বাকি রয়েছে, কেননা কালকেও কাজ হয়নি আর আজকেও সকালে কাজ হয়নি। মোটর খারাপ ছিল গাইস, তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম।
চলো কারখানা থেকে ঘুরে আসি, এখন 7টা মতো বেজে গেছে, বাড়ি আসবো কটার সময় জানি না। চলো ভাই কারখানায় যাই। গাইস কালকে রাতে বাড়ি আসতে একটু লেট হয়ে গেছিলো, আর বাড়ি এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, এই জন্য আমি আর ভিডিও বানাইনি, মানে বানাতে পারিনি আর কি, সবাই ঘুমাচ্ছিলো বলে। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। দেখাবে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই।